আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই রমজানের শুরুতে একটা রেসিপি দেখাচ্ছি, কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করে যদি আপনারা ইফতারে রাখেন, ইফতারে খেয়ে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে, এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, ছোট্ট একটি ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল ভিডিওতে চলে আসলাম। প্রথমে আমি পুডিংয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যানের উপর শুধু চিনিটাই দিয়ে দিচ্ছি, একটা কোনো পানি দিচ্ছি না। আর চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেলের একটা সুন্দর কালার তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, তা না হলে একদমই পুড়ে কালো হয়ে যাবে আর খেতে অনেকটা তিতো লাগবে। দেখেন বন্ধুরা, আমার ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি মোল্ডে সেট করে নিব। আমি যে মোল্ডে পুডিংটা বানিয়ে নিব সেই মোল্ডেই আমি এভাবে করে ঢেলে দিচ্ছি ক্যারামেলটা সেট করে নেওয়ার জন্য। বন্ধুরা, এই মোলটা আগে থেকেই রেডি করে রাখতে হবে আর গরম গরম ক্যারামেল এখানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এই মোলটা কিন্তু অনেকটাই গরম হয়ে যাবে। বন্ধুরা, হাত দিয়ে ধরা যাবে না, খুব গরম। এটা আলতো হাতে ধরে একটু টেপ টেপ করে দিয়ে এটাকে সেট করে নিতে হবে। বন্ধুরা, আমার এটা যতক্ষণে সেট হবে ততক্ষণে আমি পুডিং বানানোর জন্য যে অন্য অন্য উপকরণ আছে সেটা আমি রেডি করে নেব। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 3টি ডিম। বন্ধুরা, এখানে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের পুডিংটা কত বড় সাইজের বানাতে চান। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ, কাপ দিয়ে 2 কাপ চিনি। বন্ধুরা, এখানে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের অর্ধেকটা ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, এখানে যে ডিমের একটা গন্ধ আছে সেই গন্ধ চলে যাওয়ার জন্য আমি এই ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি চান এখানে এলাচ গুঁড়ো করে দিতে পারেন, এতে করেও কিন্তু অনেক একটা ভালো ফ্লেভার আসবে। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে ডিম, চিনি আর ভ্যানিলাটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। আর বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে বিট করে নিতেই হবে। বন্ধুরা, এটা যত ভালোভাবে বিট করবে তত সুন্দর পুডিং হবে। আর বন্ধুরা, যতক্ষণে আমি ডিমটা বিট করে নিব ততক্ষণে আমি একটা বিষয় শেয়ার করে নিচ্ছি। আমি এখানে ডিমের সমপরিমাণ দুধ নিয়েছি। আমি 1/2 লিটার দুধকে জাল করে ভালোভাবে ঘন করে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই ডিমটা আর দুধটা সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আর দুধটাকে অবশ্যই জাল করে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে পারফেক্ট একটা পুডিং রেসিপি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার প্রায় বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই বিট করা ডিমের মিশ্রণটাকে একটা শাকনা দিয়ে সেঁকে নিব। তার জন্য অন্য একটা বাটিতে আমি এই মিশ্রণটা তুলে নিব। যে বাটিতে আমি মিশ্রণটা তুলে নিব সেই বাটি সমপরিমাণ আমি দুধ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই বাটির কতটুকু ডিম হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আর এটা ছেঁকে নিচ্ছি, যার কারণে ভিতরে কোনো লাঞ্চ থাকলে সেটা বেরিয়ে আসবে। বন্ধুরা, অবশ্যই পুডিং তৈরি করার সময় এই কাজটা অবশ্যই করে নিতে হবে, তা না হলে পুডিং কিন্তু একদমই ভালো আসবে না। দেখেন বন্ধুরা, আমার প্রায় সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এটা আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিব। আর বন্ধুরা, এখানে আমি দুধটাকে আগে থেকেই সেঁকে রেখেছিলাম, তার জন্য দুধটাকে ছেঁকে নেওয়া দেখাচ্ছি না, এমনিতেই ঢেলে দিচ্ছি। দেখে নেবেন একটু আমি এখানে কতটুকু দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেই বাটিতে ডিম মেপেছিলাম ঠিক সেই বাটির 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে রেখেছি। আর দুধটাকে যদি অতিরিক্ত পাতলা রাখা যায় তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দুধ দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিম আর দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে আমি ক্যারামেলের মোল্ডে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম তার উপর এই দুধ আর ডিমের মিশ্রণটাকে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা একদমই ভালো আসবে না।
আর যারা একদমই সুন্দর এবং পারফেক্ট ক্যারামেল বানাতে চান তাহলে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু একদমই অনেকগুলো টিপস মিস করে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যার কারণে ক্যারামেল পুডিংটা অনেকটা সুন্দর হয়ে থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে নিব। দেখেন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। আর এই মোল্ডের উপর আমি দুধ ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এরকম একটা ক্যারামেল মোল্ডে আপনারাও বানিয়ে নিতে পারবেন, তা না হলে কেক বানানো মোল্ডগুলো আছে সেখানেও এই ক্যারামেল পুডিংটা বানিয়ে নিতে পারবেন। দেখেন বন্ধুরা আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু টেপ টেপ করে নিচ্ছি, ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা উপরে ফেনা হিসেবে বেরিয়ে আসবে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপারের সাহায্যেও এটাকে ভালোভাবে ঢেকে দিতে পারেন। আমার ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপর আমি ক্যারামেলের পাত্রটা বসিয়ে দিব। বন্ধুরা এখানে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা পাতলা সুতি কাপড় বসিয়ে দিয়ে তার উপর কিন্তু এই ক্যারামেলের মোলটা বসিয়ে দিতে পারবেন। বন্ধুরা আমার এটি সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। বন্ধুরা ক্যারামেলের বাটির মাছ বরাবর পানিটা দিয়ে দিতে হবে। বেশি পানি দিলে ঢাকনার ভেতর দিয়ে পানি চলে যেতে পারে, তার জন্য পানিটা একদমই ক্যারামেলের বাটির মাছ বরাবর দিতে হবে। বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়েছি। আর ধরিয়ে দিয়ে একটানা 40 মিনিট পর ফিরে এসে দেখাবো 40 মিনিট পর ক্যারামেলটা কেমন হয়েছে। ক্যারামেল পুডিং বানানো 30 থেকে 40 মিনিট সময় লেগে থাকে, আর আমি 40 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 40 মিনিট পর কিন্তু পানিটা একদমই কমে গিয়েছে, আর চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়ামের চেয়ে একটু বেশি। দেখেন বন্ধুরা এখন কিন্তু কতটা ফুলে গিয়েছে। এখন আমি একটু চেক করে দেখাচ্ছি একটা টুথপিক নিয়ে। এই টুথপিক দিয়ে আমি একটু ভিতরে দিয়ে দেখাচ্ছি। দেখেন টুথপিকটা কিন্তু একদমই ক্লিন বের হয়েছে, তার মানে বুঝে নিতে হবে আমার ক্যারামেলটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা যদি টুথপিকে লেগে আসতো তাহলে বুঝে নিতেন আরও কিছুক্ষণ জাল দেওয়া লাগবে। বন্ধুরা এখন আমি এটাকে ডেকে তারপর ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো ক্যারামেল পুডিংটা কেমন হয়েছে। এখন আমি এই ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি, ডেকে তারপর নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমি একদম ঠান্ডা করে নিয়ে তারপর চলে এসে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা আছে, আর দেখেন কতটা নরম তুলতুলে। এখন আমি চতুর্দিক দিয়ে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিব। অবশ্যই ক্যারামেল পুডিং মোল্ড আউট করার আগে এভাবে করে চতুর্দিক দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু ক্যারামেল পুডিং রেসিপিটি অনেকটাই নরম হয়ে থাকে। এভাবে করে চতুর্দিক দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটের উপর ক্যারামেল পুডিংটাকে মোল্ড আউট করে নেব। বন্ধুরা দেখেন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর প্লেটটাকে এভাবে করে উল্টিয়ে রেখে তারপর এভাবে করে নিয়ে তারপর আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। যখন উল্টাবো তখন একটু টেপ টেপ করে নিতে হবে, যাতে করে ভিতর থেকে একদমই ক্যারামেল পুডিংটা আপনা আপনি ছেড়ে আসে। দেখতেই পারছেন কতটা রসালো আর জচি হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আর এটা খেতে যে কত মজার হয়ে থাকে, যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রমজানে। আর রমজানের সন্ধ্যায় যদি এরকম একটা ক্যারামেল পুডিং রেসিপি থাকে তাহলে কিন্তু একদমই কলিজা জোড়ানোর মতো একটা রেসিপি হয়ে থাকবে। দেখেন বন্ধুরা আমি একটু চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত কালারফুল হয়েছে। এভাবে করে একবার হলেও মেহমান অথবা নিজেদের জন্য তৈরি করে দেখতে পারেন। অল্প খরচ, খেতে দারুণ মজার। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, আর যতক্ষণে আমি কেটে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আজকের ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেয়ে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আমার রেসিপি কেমন হয়েছিল। এখন আমি একটা অন্য প্লেটে তুলে আরও চামচের সাহায্যে কেটে কেটে ভিতরটাকে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা
ভিতরটা জালি জালি হয়েছে। বন্ধুরা দেখতেই পেলেন আজকের রেসিপিটি কতটা ইয়মি আর জুচি জুচি। তো আজ এ পর্যন্তই, এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।